আসসালামু আলাইকুম। আমি ডক্টর নূর হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আপনাদের সামনে আজ একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। ঔষধ ছাড়া শীতকালে ঠান্ডা, সর্দি, জ্বর থেকে রক্ষার জন্য কিছু টিপস এবং প্রতিরোধমূলক ব্যবস্থা, সাথে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী খাবার, যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে আমলকি দৈনিক 1টি করে খাবেন, লেবু, কমলা লেবু, পেয়ারা, ক্যাপসিকাম। জিঙ্ক সমৃদ্ধ খাবার, কুমড়ার বিচি, কাজু বাদাম, ছোলা। প্রোবায়োটিকের মধ্যে আপনারা দই খাবেন, ঘরে তৈরি আচার খাবেন। শীতকালীন সুপারফুড বলতে আমরা যে খাবারগুলো চিনি, যেমন আদা মধু মিশ্রণ, খেজুরের গুড়। বিশেষ করে শীতকালে খেজুরের গুড় পাওয়া যায়। খেজুরের গুড় খুবই উপকারী খাদ্য, সেজন্য আপনারা খেজুরের গুড়, ঘি এবং কালোজিরা মিশ্রণ করে খাবেন। তাতে আপনাদের খুবই সুন্দর কাজ করবে এবং শরীরে ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে। এত সহজে আপনাদের ঠান্ডা লাগবে না। চলুন বন্ধু, আরও একটি সুন্দর খাবার জেনে নেওয়া যাক। রসুন। রসুন আপনারা 2 থেকে 3 কোয়া সাথে যদি 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন, তাহলে খুবই চমৎকার কাজ করবে এবং সেটা আপনারা কাঁচা খেতে পারেন অথবা রান্না করে খেতে পারেন। ঘরোয়া প্রতিকার, তুলসী আদা চা। আপনারা প্রতিদিন শীতকালে সকালে চা খেয়ে থাকেন। যদি আপনারা তুলসী পাতা 5 থেকে 6টি পাতা, আদা কুচি 1 চা চামচ, গরম পানি সাথে যদি মধু যোগ করে খেতে পারেন, তাহলে আপনাদের লাংস থেকে শুরু করে ফুসফুস এবং টোটাল সম্পূর্ণ রেসপিরেটরি ট্র্যাক্টটা ক্লিয়ার থাকবে এবং সহজে সর্দি কাশি লাগবে না। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কী কী খাবার এড়িয়ে চলতে হবে। ঠান্ডা পানি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের থেকে ঠান্ডা পানি, দুধ প্লাস দই বিশেষ করে রাতের বেলা খাবেন না, এতে কফ বাড়াতে সাহায্য করে। যাদের ঠান্ডা লাগার ধাঁচ আছে তারা রাতের বেলা দই এবং দুধ খাবেন না, এতে করে আপনাদের কফ বাড়তে পারে। অতিরিক্ত চিনি ও তেলে ভাজা খাবেন না। এবার জেনে নেওয়া যাক কিছু হোমিওপ্যাথিক মেডিসিন। বন্ধুরা, যখন আপনাদের চারপাশে সর্দি জ্বর লেগেই আছে, দেখবেন এটাকে এপিডেমিক কন্ডিশন বলা হয়। তো এই এপিডেমিক কন্ডিশনে আপনাদের 2টি মাত্র মেডিসিন বলবো। এক, ইনফ্লুয়েঞ্জিনাম। ইনফ্লুয়েঞ্জিনাম মাসে 1বার করে আপনারা 1টা ডোজ নিতে পারেন। বিকল্প হিসাবে অসিলোকক্সিনাম 200 সপ্তাহে 1বার 1টি করে ডোজ নিতে পারেন। এতে আপনাদের আর ঠান্ডা লাগবে না। কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে যেমন একোনাইট শীতের শুষ্ক বাতাস থেকে যদি আপনাদের ঠান্ডা লেগে যায়, হঠাৎ ঠান্ডা লাগা, নাক দিয়ে সর্দি আসা, কাশি, জ্বর, প্রচণ্ড জল পিপাসা, সেক্ষেত্রে আপনারা একোনাইট খেতে পারেন। বেলেডোনা হঠাৎ প্রচণ্ড ফিভার, হাই টেম্পারেচার, কাশি, কেশে মুখ লাল হয়ে যাচ্ছে, জল পিপাসা একদমই নেই, সেক্ষেত্রে আপনারা বেলেডোনাটা ব্যবহার করতে পারেন। ব্রায়োনিয়ার ক্ষেত্রে আপনারা যে সিমটমসগুলো দেখবেন, প্রচণ্ড জ্বর কিন্তু রুগী চুপচাপ শুয়ে আছে, নড়াচড়া করছে না, প্রচণ্ড জল পিপাসা থাকে, সমস্ত শরীর ব্যথা থাকে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া সিলেকশন করা যেতে পারে। আরও একটি সুন্দর মেডিসিন, সেটি হলো রাস্টক্স। রাস্টক্সের রুগী ওই ব্রায়োনিয়া রিভার্স। রুগী প্রচণ্ড জ্বর, প্রচণ্ড গায়ে ব্যথা এবং রুগী বিছানা এপাশ ওপাশ করছে, তাতে রুগী আরাম বোধ করে।
মোশানে রোগী আরাম বোধ করে। আর্সেনিক অ্যালবাম হাঁচি, সর্দি, কাশি, নাক দিয়ে প্রচণ্ড জল পড়া, সেক্ষেত্রে আপনারা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করতে পারেন। এলিয়াম সেপা থেকে যে লক্ষণগুলো দেখতে পাবো সেটি হলো নাক দিয়ে প্রচণ্ড জল আসা, সাথে চোখ দিয়ে জল আসা, হাঁচি, একের পর এক হাঁচি শুরু হলে একের পর এক হাঁচি হতেই থাকে। সেক্ষেত্রে শুষ্ক কাশি, আর এলিয়াম সেপাতে শুষ্ক কাশিও থাকে, সেক্ষেত্রে আপনারা এলিয়াম সেপাও নিতে পারেন। তো বন্ধুরা, মেডিসিন আপনারা আপনাদের নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়েই তারপরে মেডিসিনটি নেবেন, নিজেই মেডিসিন নেবেন না। এতে করে আপনাদের সমস্যা বেড়ে যেতে পারে, কারণ এটি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা। লক্ষণের সাথে না মিললে মেডিসিন কাজ করবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।